নমস্কার, প্রস্তুত সূচনা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উড়িষ্যার সেই বিখ্যাত মিষ্টি ছানা পোড়া আমি এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখাবো। সামনে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্য এই সুস্বাদু মিষ্টি কিন্তু আপনারা খুব সহজে ঘরে বানাতে পারেন। তো এই ছানা পোড়া বানানোর জন্য আমি এখানে রেড কাউ এই পনিরটা নিয়েছি, এটা 200 গ্রাম। এটাকে প্রথমে কেটে নিয়ে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। তো আমি এটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আর এই পনির দিয়ে ব্লেন্ড করে নিতে পারে। এটা আবার ঘরে দুধ দিয়ে বানিয়ে ছানা দিয়েও কিন্তু সেম প্রসেসে বানানো যাবে। পনির গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 6 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ সুজি, আর এখানে ছোট চামচে হাফ চামচ বেকিং পাউডার নিয়ে আমি সমস্ত কিছু মেখে নেব। ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে এখন আমি কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি। এটার মধ্যে আমি ঘি ব্রাশ করে দেবো, তারপর বাটার পেপার দিয়ে বাটার পেপারটাতেও ঘি ব্রাশ করে দেবো। 10 মিনিট রেস্ট রাখার পর আমি আবার কিন্তু মেখে নিচ্ছি। একদম রসগোল্লার মতো একটু মিহি করতে হবে না, যাতে চিনি সুজি পুরো এর মধ্যে মিশে যায় সেরকম, বা চিনি গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তাই পুরো আমি মিক্সিং জার বা এগুলো ইউজ করিনি। এগুলো সব ঠেকা ঠেকে হচ্ছে, তো তাই আমি এগুলো গোটাই দিয়েছি। আর এদিকে কিন্তু আমি 170 ডিগ্রিতে 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ার প্রিহিট করতে দিয়েছি। এখানে যদি জল সামান্য দিতে পারেন, সামান্য ছানা দিয়ে বানালে ছানার যে জল সেখানেও 1 চামচ অ্যাড করতে পারেন। এবারে আমি এর মধ্যে ছোটো চামচের 2 চামচ ঘি দেব। এখানে ছোটো এলাচ আমি দিচ্ছি। ছোটো এলাচ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। সেম প্রবলেম, গুঁড়োটা আমার শেষ। গুঁড়ো এখানে না করে আমি গোটাই দিলাম, আর কিছু কাজু কুচি। এখানে আপনাদের চয়েস অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। বাকি এগুলো পেস্তা আর এই কাজুগুলো আমি ওপরে দেব। তো আবার ভালো করে মেখে নেব। এবারে আমি কেক মোল্ডের মধ্যে দেব। রেডি হয়ে গেছে। এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এটা ঢুকিয়ে দেব। এয়ার ফ্রায়ারে দিয়ে আমি এবার এটা এয়ার ফ্রায়ারটা লক করে দিলাম। 20 মিনিট দিয়েছি, আমি এবার স্টার্ট করে দিলাম। আমি প্রথমে প্রিহিট করে নিয়েছি 170 ডিগ্রিতে 5 মিনিটের জন্য, তারপর 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য